বন্ধুরা, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা, গলা বুক জ্বালা এই ধরনের সমস্যায় বেশ কিছু হোমিওপ্যাথি ঔষধ ভীষণ ভীষণ কার্যকরী। এই কিছু ওষুধ আছে, যেহেতু হোমিওপ্যাথি ওষুধগুলো লক্ষণ ভিত্তিক প্রয়োগ করতে হয়, সেই জন্য আমি প্রত্যেকটা ওষুধের নাম বলবো এবং সেই ওষুধগুলো কোন 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 পরিস্থিতিতে কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করা যাবে সেগুলো নিয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই গ্যাস অম্বল, অজীর্ণতা, বদহজম, পেট, গলা বুক জ্বালা, পেটে ব্যথা এই সমস্যাগুলোর যতগুলো ঔষধ আছে, তো সেগুলো একটা ভিডিওতে আলোচনা করলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা আমি দু পার্টে বানাবো আর কি। প্রথম পার্টে যে সমস্ত ওষুধগুলো নিয়ে আলোচনা করব, সেই ওষুধগুলোর মধ্যে প্রথম ওষুধটি হলো নাক্স ভমিকা, আমরা শর্টকাটে বলি নাক্স ভম। তো এই নাক্স ভমিকা ওষুধটি কোন রোগীর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন? যদি দেখেন রোগী একটু অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা থাকে, ঝাল মশলাদার খাবার, রিচ খাবার পছন্দ করে, কোনো কোনো রোগী হতে পারে যে একটু অ্যালকোহল খাওয়ার একটা, মদ্যপান করার একটা অভ্যাস আছে, একটু রাত্রি জাগে, চা কফি একটু বেশি পছন্দ করে। এবার সব রোগী যে একই রকমের লক্ষণ থাকবে এমন কথা নেই, কিন্তু এই সব লক্ষণগুলো যদি একটা ওভারঅল থাকে, তাহলে এই নাক্স ভূমিকা ওষুধটি 30 পাওয়ারে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে ডাইরেক্ট জিভে বা 1 চামচ জলের সঙ্গে নিয়ে ব্যবহার করা যায়। খালি পেটে বলতে কোনো খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে খেতে হবে। পরপর 1 সপ্তাহ গ্রহণ করুন, তারপরে 4-5 দিন বন্ধ রাখুন, আবার একই নিয়মে পরপর 1 সপ্তাহ ব্যবহার করুন। এই সমস্যাটা আপনার ঠিক হয়ে যাবে। 2 নম্বর ওষুধটি হচ্ছে কার্বোভেজ। এটাও 30 পাওয়ারে ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন? না, রোগীর পেটে দেখবেন অতিরিক্ত গ্যাস, অম্বল, পেট ফুলে থাকে, বিশেষ করে পেটের উপরি অংশ, এবং একটু ঢেকুর উঠলে কি হয়, একটু আরাম বোধ করে। তারপর হচ্ছে খুব ক্লান্ত লাগে, দুর্বল লাগে, খাবার হজম হতে দেরি হয়। এই সমস্ত যদি লক্ষণ থাকে, তাহলে কার্বোভেজ ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ। এটাও 30 পাওয়ারে, খাবার নিয়েও একই, যেরকম নাক্স ভূমিকা বললাম। তারপর হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ওষুধটি কখন ব্যবহার করা যাবে? না, লাইকোপোডিয়াম ওষুধটি যদি দেখেন একটু মধ্যবয়স্ক রোগী একটু মিষ্টি পছন্দ করে, একটু গরম গরম খাবার পছন্দ করে, একটু মিতব্যয়ী স্বভাবের, খরচাপাতি একটু বুঝে শুনে করে, ফালতু পয়সা খরচা করে না, এরকম একটু ডিকটেটোরিয়াল স্বভাবের রোগী, এবং আত্মবিশ্বাস কম, বাইরে দেখায় যে আমি খুব সাহসী, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে আত্মবিশ্বাসহীন আর কি। ভেতরে কিন্তু আত্মবিশ্বাস নেই, বাইরে শো করে আত্মবিশ্বাসী হওয়া, সাহসী হওয়া, কিন্তু ভেতরে অতটা আত্মবিশ্বাসী নয়। এই ধরনের নেচার যদি থাকে রোগীর, আর রোগী যদি পেট ফাঁপে, বিশেষ করে তল পেটটা ফাঁপে, আর বিকালের দিকে, বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই সমস্যা বেশি বাড়ে, গলা বুক জ্বালা করে, এই ধরনের ক্ষেত্রে যেসব রোগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকবে, সেই সব রোগীকে আপনারা লাইকোপোডিয়াম 30 ব্যবহার প্রেসক্রাইব করতে পারেন, বা রোগীকে প্রয়োগ করতে পারেন, বা বাড়িতেও রাখতে পারেন। এই ধরনের লক্ষণ থাকলে, বাড়ির যদি কারো থাকে এই ধরনের লক্ষণ, তাকেও এই ওষুধটি আপনারা প্রয়োগ করতে পারবেন। তো খাওয়ার নিয়ম একই, পূর্বে যেরকম বললাম, 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে, খাওয়ার অন্তত 30 মিনিট আগে, পরপর 1 সপ্তাহ, তারপর 5-6 দিন বন্ধ রেখে আবার পরপর 1 সপ্তাহ, সমস্যা আপনাদের কেটে যাবে। তারপরের ওষুধটি হলো পালসেটিলা। পালসেটিলা ওষুধটি কোন রোগীর ক্ষেত্রে? না, রোগী দেখবেন একটু আবেগী প্রকৃতির, একটুতেই কান্না করে বসে, কেউ একটু জোরে চেঁচালে বা কেউ একটু বকাঝকা করলে তার চোখ দিয়ে জল চলে আসে, মন খারাপ হয়ে যায়, আবেগপ্রবণ হয়, জোরে কথা সহ্য করতে পারে না। তারপরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করে। তারপর হচ্ছে ঝাল মশলা, বিশেষ করে চর্বি জাতীয় খাবার, যেমন তেল, মাখন, ঘি, এগুলো সহ্য হয় না। এগুলো খেলেই তখন বদহজম, অজীর্ণ হতে পারে, মুখ তিতো ভাব থাকতে পারে, মুখ শুকিয়ে যায়, নরম স্বভাবের, আগেই বললাম, আবেগপ্রবণ। এই ধরনের রোগীর ক্ষেত্রে পালসেটিলা ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ। এটিও 30 পাওয়ারে, খাওয়ার নিয়ম একই। তারপর হচ্ছে নেক্সট ওষুধটি হচ্ছে অ্যান্টিম ক্রুড। এই অ্যান্টিম ক্রুড ওষুধটি কখন ব্যবহার করা যাবে? না, অতিরিক্ত খাওয়ার কারণে যদি কারো অজীর্ণ হয়, জিভ সাদা থাকে, জিভের উপরে অংশটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন রোগীর জিভের উপরে অংশটা মনে হবে সাদা একটা স্বর পড়ে আছে, সাদা স্বরের মতো একটা প্রলেপ জিভের উপরে অংশে থাকবে। রোগী একটু হেলদি হতে পারে, আর একটু রোগী রাগী প্রকৃতির হতে পারে,
বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ওষুধটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটিও 30 পাওয়ারে গ্রহণ করতে হবে, খাওয়ার নিয়ম একই রকমই আছে। চায়না বা সিঙ্কোনা এই ওষুধটিও 30 পাওয়ারে ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করবেন না, রোগী দেখবেন পেট ফাঁপে, পুরো পেটটাই ফাঁপে এবং পুরো পেট ফাঁপলে ঢেকুর উঠতে চায় না, আর ঢেকুর যদি উঠেও তো ঢেকুর উঠলেও আরাম পাওয়া যায় না, এরকম একটা লক্ষণ থাকবে। পেটে অতিরিক্ত গ্যাস থাকবে, বায়ু থাকবে, হজমের সমস্যা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দুর্বলতা থাকে, দীর্ঘক্ষণ সময় ধরে না খেয়ে থাকার পরে খাওয়ার পরে সমস্যা হয়। অর্থাৎ রোগী যদি দীর্ঘক্ষণ না খায়, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তারপরে খাবার খেলো, এই খাবার খাওয়ার পরে মানে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খাওয়ার পরে এই সমস্যাটা বাড়ে। সেক্ষেত্রে সিঙ্কোনা বা চায়না 30 পাওয়ারের ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ, একই নিয়মে প্রয়োগ করতে হবে। ইপিকাক এই ওষুধটির মধ্যে একটা বিশেষ লক্ষণ হলো রোগীর মধ্যে বমি বমি ভাব প্রমিনেন্ট থাকবে, মানে বমি বমি ভাব থাকবে বা বমি হবে, এই ধরনের লক্ষণটা থাকবে এই রোগীর মধ্যে। জিভ পরিষ্কার থাকবে, আর যে কোনো রোগী ছোট হোক বা বড় হোক, রোগীর মধ্যে বমি বমি ভাব থাকবে বা বমি হবে। শিশুরা, দুধ খাওয়া বাচ্চা যারা, এরা দুধ সহ্য করতে পারবে না এবং দুধ খাওয়ার পরে মায়ের দুধ খেলেও কী হয়, সহ্য করতে পারে না, এটা দুধ খাওয়ার পরে ছানা কাটার মতো দুধটা হয়ে যায়, দিয়ে বমি করে ফেলে। তো এক্ষেত্রেও এই ক্রুড ওষুধটি গুরুত্বপূর্ণ, এটিও 30 পাওয়ারে, খাওয়ার নিয়ম একই রকম। ব্রায়োনিয়া অ্যালবা এই ওষুধটি কখন ব্যবহার করবেন না, খাওয়ার পর পেটে ব্যথা থাকবে, অম্বল হবে, হালকা নড়াচড়া করলেই যেন পেটে ব্যথা বেড়ে যায়, পিপাসা বেশি থাকে, অল্প অল্প জল বারবার খেতে চায়, এই ধরনের লক্ষণ যদি কারো থাকে তো সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি 30 পাওয়ারে একই নিয়মে খাওয়া যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এই নেক্সট ভিডিওতে বাকি আরও মোটামুটি 5-7টা ওষুধ এখনও আছে, যেগুলোকেও লক্ষণ ভিত্তিক কিছু আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।